19 সাল থেকে আপনারা জমিয়ে দেখুন, রেখেছেন। প্রথম কথা হচ্ছে এই মামলাটা যিনি করেছেন, আপনাদের এখানে যিনি বসে আছেন, উনি নিজেই বললেন অ্যাসোসিয়েট এডিটর, ওনার আমাদের সঙ্গে এই মামলার দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ আচ্ছা, নেই। পুলিশ কাজ এটা ছিল। হচ্ছে এক নম্বর। এবং পুলিশ যা রিপোর্ট, যা ইনভেস্টিগেশনস গুলো দিয়েছিল, তার উপর ভিত্তি করে এটা অর্ডার হয়েছে, ঠিক? হ্যাঁ, তারা আপনারা রাজ্য দেখুন, পুলিশের পুলিশ ইনভেস্টিগেটিং কবে- রিপোর্টের উপর পুলিশ ভিত্তি কবে করে অর্ডার করেছিল? হয়েছে। বেশ রিপোর্ট কে কয়েক দিয়েছে? বছর আগে। এরা বেশ সৃজনবাবুকে কয়েক বছর ফাঁসাচ্ছে আগে। কে? তৃণমূল বেশ কংগ্রেস। কয়েক বছর পুরো আগে। বলির একটা আজকে মানে বখরা বানানোর চেষ্টা। বাঙালির উপর এই এই অত্যাচার। ধরনের বিশিষ্ট ওকে 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 নির্বাচনী বোর্ডে আমি চন্দনদার কাছে আসবো। বেশ বেশ সাংস্কৃতিক দুটো যুক্তি, একটা হচ্ছে নির্বাচনের আগে এই পদক্ষেপ। বেশ বেশ ওকে ওকে প্লিজ শঙ্কু, ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচনের আগে এরকম পদক্ষেপ, আরেকটা উঠে আসছে কি যে 2019 সাল থেকে বিষয়টা তৃণমূল জমিয়ে রেখেছে 26-এর জন্য। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে অয়ন, একটা ঘটনা হচ্ছে ঘটনা, সপ্তর্ষি বাবু যেটা বললেন সেটা হচ্ছে ঘটনা। এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দুটো দল কিন্তু একটি জায়গাতে একটাই ওপিনিয়ন। হ্যাঁ। আমি তোমাকে যেটা বলছি, নির্বাচন কমিশন যে স্টেটমেন্টটা করেছেন সেই স্টেটমেন্টটা বেসিক্যালি যে স্টেটমেন্টটা যেটা করার, মানে আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে এখানে কোনো রকমভাবে এই অ্যারেস্ট ওয়ারেন্টটাকে অ্যাভয়েড করা যাবে না। যদি এরকম কোনো আইন থাকে তাহলে খুব স্বাভাবিক অর্থে এই ওয়ারেন্টটাকে অ্যাপ্লাই করবে, এটা স্বাভাবিক। খুব কিন্তু- স্বাভাবিক। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে ন্যারেশনটা 2019 সাল থেকে 2026 এটা বিশ্বাসযোগ্য কিনা, এটা প্রথম প্রশ্ন। কিন্তু দ্বিতীয় প্রশ্নটা আরো কঠিন, সেটা হলো যে এই নির্বাচনের সামনে যখন নির্বাচনকে রাজনৈতিক নেতা, রাজনৈতিক নেতৃত্ব, পুলিশ ফোর্স, আমরা সব দেখছি, চোখের সামনে মানুষ কিন্তু দেখছে প্রতিদিন কি কি ন্যারেটিভ তৈরি হচ্ছে, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। এবার তার সাথে যোগ হয়ে গেল আরেকটি নন পলিটিক্যাল ক্যারেক্টার, মানে আমি যেমন বলছি ওই রাজনৈতিক অলিন্দে। তার পরবর্তী সময় আজকে কৌশিক যেমন বলছেন যে এটা একটা চক্রান্ত, উল্টো দিকে দাঁড়িয়ে কিন্তু শঙ্কু একই কথা বলছে, এটা একটা চক্রান্ত। মানে আমার মজার ব্যাপারটা হচ্ছে যে এই রাজনৈতিক ন্যারেশনের মধ্যে নির্বাচনের আগে নিয়ে আসা হচ্ছে নন পলিটিক্যাল ক্যারেক্টারস গুলোকে। এই যে নিয়ে আসা হচ্ছে, আমি দেবাশিসবাবু, এটা খবরের উপর খবরদারি নয় কমিশনে? দেখুন, কোনটা রটনা কোনটা ঘটনা বুঝে লাভ নেই। মূল কথা হচ্ছে যদি সত্যি ওনার নামে ওয়ারেন্ট বেরিয়ে থাকে তাহলে উনি ইদার সত্যি তো ওয়ারেন্ট বেরিয়েছে, তাহলে তো বেল পাবেন, বেল যদি নেওয়ার থাকে বেল নেবেন, নাহলে অ্যারেস্ট হবেন। এটা নিয়ে খবরটা করেছি, এটা নিয়ে রাজনীতি করার তো কোনো কারণ নেই। কারণ উনি যখন অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোচ্ছে তখন তো বুদ্ধিজীবী পরিচয়টা থাকছে না, তখন তো ক্রিমিনাল বোধহয় পরিচয়টা চলে আসে। তাহলে আমি এটা নিয়ে রাজনীতি করছি কেন? মানুষের মূল সমস্যাগুলো উড়ে যাচ্ছে এইসব কিছু ইস্যু নিয়ে কথা বলে। দুটো দল দুজনের মধ্যে একটা নতুন রাজনীতির আমদানি করছে। কেউ মহিলা বিল নিয়ে করতে শুরু করছে, কেউ আজকে এটা নিয়ে করতে শুরু করছে। আসল মূল উদ্দেশ্য থেকে এরা সরে গেছে।